নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি মিষ্টি রেসিপি একটা নিয়ে এসেছি। এটা হচ্ছে নারকোল আর ছানার নাড়ুও করা যায়, না তো বিভিন্ন শেপে দিয়ে মিষ্টিটাকে তৈরি করা যায়। আর এইটা আমি 1 কাপ নারকোল কোড়া নিয়েছি, আর এটা 150 গ্রাম মতন ছানা আছে। চিনি একটু মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা হলো এটাকে ভিজিয়ে রেখেছি। আর এর সাথে দুটো পাউচ আমি নিলাম গুঁড়ো দুধ। এবারে কিভাবে করছি আমি দেখাচ্ছি, আসুন। একটা কড়াই বসিয়েছি, আর এই কাঁচের গ্লাসেতে আমি 1.5 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হোক, আর গুঁড়ো দুধটা কেটে এতে দেবো। জলটা গরম হয়ে গেছে। এবারে এই 10 টাকাওয়ালা এই পাউচগুলো যে পাওয়া যায়, আমি ওই থেকে দুটো নিয়েছি। এটা একটা দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিতে থাকবেন, না তো গুটলা থেকে যাবে ওর ভিতরে। এবারে এটাকে ভালো করে একটু ঘন হবার পর্যন্ত একে ফুটাবো। ভালো করে ফুটে গেছে। এবারে ছোট এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর চিনিটা 4 চামচ খানিক আমি দিয়ে দিচ্ছি, কেননা ওটা একটু যতটা চিনি দিয়েছিলাম ওটা কম লাগবে, ততটা চিনি বেশি মিষ্টি ছিল না। অল্প একটু চিনিটা নারকলের সাথে মিশবে বলে দিয়ে দিয়েছিলাম। তা আর একটু ভালো করে ফুটে আর একটু ঘন হোক, আর ছানাটা আর ওটা মেশাবো, দেখাবো তো। এবারে ছানাটা দিয়ে দিচ্ছি। কারণটা জানতে পারবেন? দিয়ে দিলাম। এবারে এটাকে শুকনো হবার পর্যন্ত একটু মিক্সার থাকবো। জলটা পুরোই মরে গেছে। এবারে একটা প্লেটেতে এটাকে ঢেলে দেবো, আর ঠান্ডা হবার পরে আমি একে কাটবো। মিষ্টিটা হালকা গরম আছে। এবারে আমি একে কেটে দিচ্ছি পিস পিস করে। আপনারা আপনাদের শেপ যেমন দিতে চাইছেন অমনি কেটে দেবেন। একবার এই মিষ্টিটাকে আপনারা নিজেরা ঘরে করে খেয়ে দেখুন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।